তো ইনা কিছুদিন থেকেই শুধু আমাদেরকে বলছিল রেস্টুরেন্ট যাব, কোথাও ঘুরতে যাব। আমাদেরকে খুব বিরক্তি করছিল এই 5-6 দিন থেকে। তো আমরা ওটাই ভাবছিলাম যে কোথায় যাব কোথায় যাব। তো আমি ফেসবুকে একটা ব্লগ দেখছিলাম, সেখানে দেখলাম বহরমপুরে নাকি খাদি মেলা শুরু হয়েছে, আরো অনেক অনেক জায়গায় শুরু হয়েছে। তো বহরমপুরের ব্লগটাই আমার চোখে আসলো, তো ওটাই আমি ভাবলাম যে ওখানে যাওয়া যাক। তো আমরা ওটাই ভাবলাম, এখন তো শীত পড়ে গিয়েছে, তো শীতের জিনিসও কেনাকাটা করার আছে কিছু কিছু জিনিস। তাই আমরা সকাল সকাল উঠে ওটাই ভাবছিলাম যে খাদি মেলা যাব আজকে। তো ইনা ওটা শুনে রেডি হওয়ার জন্য ওর পাপাকে বলছিল যে তাড়াতাড়ি রেডি হও, দেরি হয়ে গেল। তো আমি তো এখানে রেডি হয়ে গিয়েছিলাম, আর ইনায়াকে রেডি করার পালা ছিল। আর ওকে রেডি করা মানে অনেক বড় একটা যুদ্ধ জয় করা। তো তারপরে আমি ওকে রেডি করিয়ে দিলাম। আর এই দেখো আমরা ট্রেনে করে যাচ্ছি। আমাদের লালগোলা স্টেশনের কাছেই বাড়ি, তাই বেশি দেরি হয়নি স্টেশন পৌঁছাতে, তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। তো খাদি মেলাতে ঢুকে প্রথমে দেখলাম এখানে একটা জীবনের উদ্দেশ্য কি সেটা নিয়ে একটা পোস্টার লাগানো আছে, আর চারিদিকটা খুব সুন্দর করে সাজানো আছে। দেখে বোঝা যাচ্ছে এটা ভুটানের একটা মেলা, কারণ এখানে ওদের মতো করে কান্ট্রির মতো করে সাজিয়েছে। তো প্রথমে ঢুকে দেখলাম এখানে প্রচন্ড ভিড়, মানুষজন অনেক জমেছে, সবাই কেনাকাটা করছে। যেদিকে দেখছি সেই দিকেই সব কেনাকাটা করতে ব্যস্ত। তো আমরা তো যে দেখলাম যে জামা কাপড়ের দাম খুব একটা কম, সেটা না, সব জামা কাপড়ের যেরকম দোকানে দাম ওই রকমই দাম। আমি ভেবেছিলাম যেখানে হয়তো কম দামের মধ্যে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, কিন্তু সেটা কিছুই না, সব দামই বেশি এখানে জামার। তো এত দূর থেকে কিনে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না অত টাকা দাম দিয়ে, কারণ আমাদের ওখানে এরকম দামেই পাওয়া যায়। এখান থেকে নিয়ে যাব তখন আবার সাইজের প্রবলেম হবে, তখন আর ফেরতও দিতে আসতে পারবো না। তাই ওরকম বড় কিছু জিনিস এখানে কেনা হয়নি। সোয়েটারও কিছু কিনে নিজের সাইজের প্রবলেম হলে আর আসতে পারবো না, তার জন্য ছোটখাটো কিছু জিনিসই কিনেছিলাম। সেটা আমি তোমাদেরকে পরের ব্লগে দেখাবো। তো তোমরা যদি এখানে আসতে চাও তো তোমরা আসতে পারো, বাট একটা জিনিস মাথায় রাখতে হবে যে দোকানের মতো এখানেও দাম। এখানে আমার একটা জিনিস খুব পছন্দ হয়েছিল, সেটা হলো ছেলেদের বাড়িতে পরার একটা প্যান্ট, যেটা কোরিয়ানদের মতো। কোরিয়ান ছেলেরা যেরকম বাড়িতে পরার জন্য হালকা একটা প্যান্ট পরে, ওরকম টাইপের ফুল একটা প্যান্ট ছিল, খুব সুন্দর। সেটার দাম ছিল 800, 700 কি 800 এরকম টাইপের। ওটাই আমার একমাত্র পছন্দ হয়েছিল, কিন্তু ও কিনলো না, যে পরে কিনবো, এখন ভালো লাগে না কিনতে, গরম লাগছিল প্রচন্ড। আর সোয়েটার পরে এসেছিলাম আমরা শীত ভেবে, কিন্তু এখানে প্রচন্ড গরম ছিল, তাই বেশি জিনিসও ওই জন্য কিনতে পারিনি, গরম লাগছিল, তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম। ইনায়া মাথায় যেটা পরে আছে এটা এখানে কিনেছিলাম। তো ইনায়া এটাকে বলছিল ডাক্স টুপি পরবো, তাই ও খুব জিদ করছিল, তাই ওকে আমি ওখানে একটু পরিয়ে দিয়েছিলাম যে কেমন লাগে। আর ইনায়া তো এই টুপিটা পেয়ে খুব খুশি হয়ে গিয়েছিল, ওর খুব পছন্দ হয়েছিল টুপিটা, শুধু পরতে চাইছিল। আর খুব ওকে আরাম লাগছিল, কারণ টুপিটা অতিরিক্ত সফট, হাতে নিতে খুব ভালো লাগছিল, আর খুব গরমও ধরছিল কানে। তো চারিদিক দিয়ে খুব ভালোই ছিল টুপিটা। তো আমি আর কি কি কিনেছি সেটা অবশ্যই আমি পরের